বউকে সালাম দিয়ে অভ্যাস করেছেন? 2 নম্বরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা কইনি গুটকা শান্তি অশান্তি বিমলকে কোন দিকে থুতু ফেলে তার কোনো ঠিক নেই, আর বউকে বলবে কি করে? 3 নম্বরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে কোন দিকে মুখ করে পেশাব ফেরে তার কোনো ঠিক নাই, বউকে বলবে কেমন করে? 4 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, এই মা বোনেরা শুনে নিন, মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা যারা শুনছেন দয়া করে শুনে নিন, আল্লাহর নবী বলেছেন এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে 2, 3, 4 চুড়ি পরা নিষেধ। কোথায় আছেন আপনি? এক হাতে একটা চুড়ি পরবে মা বোনেরা, এক হাতে 2, 3 চুড়ি পরা নিষেধ, রাসূলুল্লাহ বলেছেন, আমার কথা নয়। কেন বললেন? নবীজি বললেন, শোনো, তোমার স্ত্রীর চুরির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এত সহজ ভাবলেন ধর্মটাকে? আপনি মাথায় টুপি দিয়ে গালে দাঁড়িয়ে রেখে আর নামাজ পড়ার জন্য জান্নাত পেয়ে গেছেন? কে বললো আপনাকে? চলুন এগিয়ে যাই। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এখানে অনেক শ্বশুর বসে আছেন, ভুল বলছি? আচ্ছা, মেয়ের বিয়ে দিয়েছেন তো 2-1 জন? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন। আচ্ছা, আল্লাহর নবীও মেয়ের বিয়ে দিয়েছেন, তিনিও শ্বশুর হয়েছেন, আর আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, শ্বশুর হয়েছেন। পার্থক্যটা কি শুনে নিন, চমকে যাবেন আজকে শুনলে। আল্লাহর নবী তার মেয়েকে ফতেমাকে বিবাহ দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কি দিয়েছিলেন আর কি বলেছিলেন? আর আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, কি বলেছেন আর কি কি দিয়েছেন? একটু শুনে নিন, জেনে নিন পার্থক্য কোথায় দেখুন। আল্লাহর নবী তার মেয়েকে যখন বিবাহ দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা ফতেমাকে কি দিয়েছিলেন? মা ফতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন। 2টো জামা। কত? 2টো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা পানির কলসি, একটা জাঁতা, একটা চামড়ার বালিশ। আর আপনি কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, দান সাজ ইত্যাদি ইত্যাদি দিয়েছেন। যাক, এবার আসছি, আপনি আপনার মেয়েকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছিলেন? আর নবীজি তার মেয়ে ফতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছিলেন শুনে নিন, চমকে যাবেন এটা শুনলে। মা বোনেরা শুনে নিন ভালো করে। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, যেদিন বিবাহের দিন বরযাত্রী এলো, 100 জন আসার কথা, অভদ্র ফ্যামিলি 180 জন এসে হাজির। ছি 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 ছি, অভদ্র ফ্যামিলি, খবরদার নয়। যদি 100 জন কথা দেন বরযাত্রী, 99 জন আসবেন তো 180 জন আসতে যাবেন না। 100 জন আসার কথা বলেছেন, সে বেচারা মেয়ের বাপ 110 জনের খাবার তৈরি করতে পারে, বাকি 80 জনের খাবার ওই মুহূর্তে তৈরি করা তার প্রতি ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, ঠিক না বেঠিক? আর ওই সময় করতে না পারলে দেখবেন বরের বোনাইরা, আপনারা কি বলেন, বোনাই বলেন নাকি বরের দুলাভাই, বরের দুলাভাইদের আইটেম দেখবেন, খাবো না, চলে যাব, ভিখারির বাচ্চা, খাইনি নাকি। ছি 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 ছি, কত ছোট লোক ঘরের মানুষ এখানেই প্রমাণ পাওয়া যায়। সাদা চামড়া থাকলে ভদ্রলোকের পরিচয় নয়, ভালো ড্রেস পরে থাকলে ভদ্রলোকের পরিচয় নাই, ব্যবহারে বোঝা যায়। চলুন, আপনি আপনার মেয়েকে কি বলে গাড়িতে তুললেন? আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে গাড়িতে উঠছে, বরের গাড়িতে, সন্ধ্যাবেলা বিদায় হচ্ছে আপনার মেয়েটি ওর মায়ের গলা জড়িয়ে কাঁদলো, ভাই বোনের গলা জড়িয়ে কাঁদলো, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপ কি সান্ত্বনা দিচ্ছে দেখুন। আর নবীজি কি বলেছিলেন শুনুন। বাপ বলছেন মেয়েকে, কাঁদিসনি মা, কাঁদিসনি,
আমরা কাল সকাল সকাল যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি? তুই তো গিলে চলে আসবি। ভুল বললাম? শোনেন, আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? হ্যাঁ, ইনশাল্লাহ 2-2.5 ঘন্টা সময় হবে তো? ঠিক আছে, আপনারা একটু ধীর স্থিরভাবে আমার আলোচনাটা করার সুযোগ দিন। আপনারা কথাগুলো একটু শ্রবণ করুন। আশা করি আপনাদের লস হবে না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা আইনের কেতাব। এই কোরআন আপনাকে ঠকাবে না। সংবিধানের কেতাব, কি নেবেন এই কেতাব থেকে বলুন? সবই রয়েছে এই কেতাবের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কোরআনে বলা হয়েছে কোথায়? 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরাই নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। নবী, তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? কোরআনে আছে। হিস্টোরি নেবেন? কোরআনে আছে। অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আর্থ লাইফ, আফটার লাইফ, কি নেবেন বলুন? রাজনৈতিক জীবন, সবই রয়েছে কোরআনের ভিতরে। এমন এক কিতাব। আল্লাহ পাক কি বলছেন বা দেখি, 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরাই কাহাফ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি এই কোরআনের ভিতরে মানুষের জন্য পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ তারা বোঝে না কোরআন। আল্লাহ বলছেন, আমি বলিনি, বেশিরভাগ মানুষ তারা কোরআন বোঝে না, তাই না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি করে। কোরআন সঠিকভাবে বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি করে। কিরকম মারামারি করে একটু খুলে বলি, রেগে যাবেন না কেউ বাবা। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা চলছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি সাহেব এই কোরআনটাকে নিয়ে কিভাবে ব্যবহার করলাম, কিভাবে ইউটিলাইজ করলাম দেখেন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি দেখুন, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলাদি, বুকে হাত বাঁধা, নাবির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, 20 রাকাত তারাবি পড়া, 8 রাকাত তারাবি পড়া, দোয়া করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বে ঠিক? আপনারা সাধারণ মানুষ কোথায় যাবেন বলুন তো দেখি? আজ আমার স্কুলের হেডমাস্টার আজই বলছিলেন, সই করতে গেছি আমি যখন, আমাদের অ্যারাইভাল ডিপারচার হয় প্রত্যেক স্কুলেই হয়, তো আমি বসেছি হেডমাস্টারের সামনে। হেডমাস্টার আমাকে বলছে, মারুফ, এই ইসলাম ধর্মটা কি এই রকম সাধারণ মানুষের ব্রেনটাকে বিকৃতি করে দেয়? বললাম, কেন স্যার, হঠাৎ আপনি এরকম প্রশ্ন করলেন কেন? বলছে, আমি ফজরের নামাজ পড়তে গিয়েছি, গিয়ে দেখি বিশাল মারামারি। কি নিয়ে মারামারি? একদল বলে বুকে হাত বাঁধতে হবে, একদল বলে নাভির নিচে হাত বাঁধতে হবে। এই নিয়ে তর্ক বিতর্ক, সে কি পেরেশান। তাই বললাম, স্যার আপনি দয়া করে ওই সব জিনিসে না গিয়ে আপনি আল্লাহর কোরআন
এবং নবীর হাদিসগুলো একটু ফলো করুন, দেখবেন স্যার সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে হাতে ধরে বলছি, বাবা এমন কিছু আলোচনা আমাদের এখানে না করা ভালো, যে আলোচনা করলে আপনাদের মধ্যে বিভেদ তৈরি হবে, আপনি বুঝতে পারবেন না, সেরকম আলোচনা একজন বক্তার না করাটাই উত্তম। ঠিক না বেঠিক বাবা? এমন কিছু আলোচনা করা উচিত যাতে করে সাধারণ মানুষ আগামী দিন কিভাবে চলবে, আগামী দিন কিভাবে চলবে, ইহকালে কিভাবে থাকবে চলবে, পরকালে গেলে তার কি হবে, সেইগুলো নিয়ে তুলে ধরা ভালো। আর নিজেদের মধ্যে বিভেদ না করে ইসলামের বাণী, কোরআনের বাণী শান্তির মধ্য দিয়ে প্রচার করাটাই উত্তম। ঠিক না বেঠিক? তো আমার বাপেরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। আগেই আপনাদের বলি, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই বাবা। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাপ। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমি একজন ছাত্র, আমি এখনও একজন ছাত্র, তওরাতের একজন ছাত্র, ইঞ্জিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, দ্বিহরি কোরআনের আমি একজন ছাত্র। তো এই পাঁচটা ধর্মের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছি। আল্লাহ আনিয়েছেন টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা, একটু আলোচনা করার জন্য বাপ। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন, আর আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে আমাকে ভুলটা ধরিয়ে দেবেন বাবা, আমি খুব খুশি হব। কারণ যেহেতু ছাত্রেরই ভুল হয়, আপনারা অনেক জ্ঞানী মানুষ, বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন বাবা। তাই আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই আমি আবেদন নিবেদন করে নিলাম, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलेमाई तय्यबा ला इलाहा इल्लल्लाह। একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন বাশারুন, এর বাংলা মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী, নামাজ রোজা, আর নবীর চাল চলন, কথাবার্তা, ইবাদত বন্দেগী, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম বাবা? আমার সাথে একটু কথা বলে। হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, সবসময় উদাহরণটা একটু নেওয়ার চেষ্টা করবেন। ইসলামে আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিচ্ছি, দেখেন। ইসলামে আছে উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আমি কি বোঝাতে পারলাম বাবা? মানে উম্মতের স্ত্রীকে নবী বিয়ে করতে পারে, কিন্তু নবীর স্ত্রীদের উম্মতের বিয়ে করা হারাম। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। এজন্য আপনাদেরকে বলছি, আর একটা উদাহরণ দিচ্ছি দেখুন। ইসলামে আছে কোরআনের 4 নম্বর পারা বা খণ্ডে 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে সূরার নাম সূরা নিসার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, এতিমদের মধ্য থেকে তোমরা 2, 3 অথবা 4টে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয়
স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো। তাহলে বোঝা গেল কি, একজন মুসলিম সর্বাধিক 4টা বিবাহ করতে পারে, সর্বনিম্ন একটা বিবাহ করতে পারে। ঠিক না বেঠিক বাবা? এটা কোরআনের দলিল। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? 4-এর অধিক বিবাহ করলেন। তার দলিলটা কোথায় আছে? কোরআনে। এই কোরআনই আছে 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খলিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। এজন্য বাবা সব ক্ষেত্রে নবীর সঙ্গে আপনি তুলনা করতে যাবেন না। এমন কিছু জিনিস আছে যেগুলো নবীর সঙ্গে তুলনা করাটা আমাদের ঠিক হবে না। চলুন এগিয়ে যাচ্ছি। তাই আমি আলোচনা শুরুতেই বললাম, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি। কিছু বলবো বাবা? আচ্ছা আচ্ছা, কি বাবা কি করবে করো। এবারে ঠিক আছে, আমি বুঝতে পারি, তার মানে ও বেচারা না এইরাম করে দিয়েছে, যার ফলে আওয়াজটা এইভাবে চলে যাচ্ছে। চলেন এবারে আপনারা বুঝতে পারছেন বাবা আমার কথা? আমার কথা বুঝতে না পারলে আমাকে বলবেন ডাইরেক্ট। শুনে নিন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? হাদিসটা শুনে নিন। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে হাদিসটা আছে, মেশকাত বলে একটা কিতাব আছে, হাদিসের কিতাব, তাতেও আছে। রাবীর নাম কে? হাদিসটা বর্ণনা করছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবীর সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। জোরে বলো। কটা পয়েন্ট? বৃহস্পতিবার রাত, দিনগত রাত, এশার নামাজের পর নবীজি সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে, ছড়িয়ে ছিটিয়ে নয়, গায়ে গায়ে বসে কিভাবে ওয়াজ করতেন নবীজি? টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে বলতেন। এইভাবে নবীর ওয়াজ ছিল। কিন্তু বর্তমানে আমরা সেইভাবে আলোচনা করি না, যার ফলে জনগণ বুঝতেও পারে না আর নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে দেয়। তাহলে ওয়াজের মূল দিন, আসল দিন কোন, উত্তম দিন কোনটা হলো? বলুন বলুন। বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশার নামাজের পর। 3 নাম্বার, নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। কেমন ভাবে বসতেন সাহাবীরা? গায়ে গায়ে বসতেন। কিন্তু দুঃখের বিষয়, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম, আপনারা গায়ে গায়ে বসলেন না, ছড়িয়ে ছিটিয়েই রইলেন। আমার বাপেরা, কোরআন কি বলছে দেখি। কোরআনে আল্লাহ পাক বলছেন 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে গায়ে গায়ে বসবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চাই? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চাই? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে
আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সরমাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম বাপেরা, চলেন আপনারা যখনই জলসা দেবেন দয়া করে 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা আমার সঙ্গে একটু কথা বলুন এবার। যখনই জলসা দেবেন 3টে জিনিস ঠিক রাখবেন। কি? 1 নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি। 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা, ভাষাটা একটু ফলো করুন কিন্তু। বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা, বক্তাটার আমল আছে কিনা একটু খবর নেবেন। এই এত বড় একটা প্যান্ডেল করেছেন, এত সুন্দর। আপনাদের এটা কোন থানা ভাই? আচ্ছা, শাসন থানায় কি মাইকলা কি একটাই ছিল? একাধিক মাইকলার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল? একাধিক প্যান্ডেলওয়ালার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। বাবুর্চি কি একাই ছিল? একাধিক বাবুর্চি রান্নির কুকারের মধ্যে একজনকে নির্দিষ্ট করলেন। তাহলে আপনি এতগুলো বক্তার ভিতর থেকে একটা বক্তাকে নির্বাচন করতে পারবেন না কেন? 1 নাম্বার বক্তাটি আলেম কিনা সত্যিকারের। 2 নাম্বার বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। বাপেরা, আল্লাহ রাসূলের একটি হাদিস বলি আপনাদের। আল্লাহ নবী বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হয় হাক্কানি আলেম হও, নইলে হাক্কানি আলেমের ছাত্র হও। সে সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। তাহলে 4টে পয়েন্ট। হয় হাক্কানি আলেম হন, হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হন, তাও সুযোগ যদি না পান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তাও যদি সুযোগ না পান দূর থেকে হাক্কানি আলেমদেরকে মহব্বত করুন, ভালোবাসুন। এখন প্রশ্ন হলো আপনাদের, হাক্কানি আলেমকে? সকলেই তো কোরআন হাদিস বলেন, তাহলে হাক্কানি আলেমটা কে? চলুন আল্লাহ নবী বলে দিচ্ছেন হাক্কানি আলেমের পরিচয়, এগুলো শুনে নিন। হাদিস, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। সহজ সরল বাংলা মানে কি? আল্লাহ নবী বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দানশীল ব্যক্তি হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী কি বলছেন শুনুন, খুব ইম্পর্টেন্ট কথা এটা। আল্লাহ নবী বলছেন, আমার পরে এই পৃথিবীর সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন,
তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে, ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তোলা হবে। চারটে পয়েন্ট হলো, ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। এই চারটে পয়েন্ট এত সহজ ভাবলেন বাবা? বাড়ি থেকে একটু চিন্তা করবেন। চলুন, 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। বাবা রাগ করবেন না কেউ, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার জলসা কমিটি। বাবা জলসা কমিটি রেগে যাবেন না, আমি কাউকে অ্যাটাক করতে আসিনি বাবা, বাস্তবটাই তুলে ধরছি। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের কনসেপ্টটা কি জানেন? গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি পরে হজ করবে, ওই লোকটা সৎ না। এইটা ইজ ভেরি রং। সৎ কাকে বলে দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়। আল্লাহর নবী একদিন বলছেন, তোমরা মা বোনেরা শুনে নিন, সৎ কাকে বলে, সতী নারী কাকে বলে, আর সৎ ব্যক্তি কাকে বলে দেখে নিন। আল্লাহর নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে, 2টো জিনিসের গ্যারান্টি দাও। তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন 2টো জিনিস কি? নবীজি বললেন, 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার জিভের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে। আর 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্র ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। কি আশ্চর্য! 9টা ছিদ্র কি শুনে নিন, 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা, হ্যাঁ 7টা, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মরে গেছে দেখবেন আপনাদের এলাকায়, কি নারী কি পুরুষ, লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, কোনোদিন মাথায় ঢুকে নিয়ে সব। লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান তেগরিয়ার মানুষ? ইমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে এই আলোচনাগুলো শুনে কাল থেকে প্র্যাকটিক্যাল করে যান। অনুরোধ করে বলে যাচ্ছি, ইমানের সঙ্গে মৃত্যুটাই হলো সব থেকে বড় জিনিস। আপনি এখানে বসে বসে চিন্তা করুন, করোনার সময় কত লোকের জানাজা হয়নি, ঠিক না বেঠিক? করোনার সময় কত লোকের জানাজা হয়নি, মাটিও হয়নি ঠিক মতো। আপনি এখানে বসে ভাবুন, আমার জানাজা হবে তো, আমার লাশটা পাওয়া যাবে তো? যদি বাই চান্স প্লেনে যেতে গিয়ে যদি পুড়ে ছাই হয়ে যায়, যদি কারেন্ট শর্ট খেয়ে পুড়ে ছাই হয়ে যায়, যদি আগুন লেগে চলে যায়, নদী পার হতে গিয়ে যদি ডুবে যায়, যদি জঙ্গলে বাঘে খেয়ে ফেলে, পাওয়া যাবে তো? বাড়িতে ভাববেন, এখানে বসে ভাবুন। চলুন নাকি আমার রসুল সাহাবীদেরকে এইভাবে ওয়াজ করে শোনাতেন, আর সাহাবীরা এইগুলো চিন্তা করে করে ভাবতেন, ইস আমি কি করেছি, আমার জীবনটা কি হয়ে গেল, আমার জীবন কি হয়ে গেল, এই বলে তারা কাঁদতেন আর চিন্তা করতেন। এখন তো এসব ওয়াজ হয় না, এখন যে বক্তা যত টান দেবে আর যে যত কাহিনী বলবে
সে সত্য বলুক আর মিথ্যা বলুক, ওতেই দেখবেন শ্রোতা খুব ভালো আর শ্রোতার মন জয় হবে। হেভি বক্তা বাবা, বাস্তবটাই বলে যাচ্ছি। আমার আওয়াজ নিয়ে আপনারা গবেষণা করবেন না, আমার ওয়াজ নিয়ে গবেষণা করুন। আওয়াজ আর ওয়াজ দুটো কিন্তু আলাদা। চলো, এরপর আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। এক নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি বক্তব্য রাখতে গিয়ে বলি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে লেকচার দিতে গিয়ে আমি কথাগুলো বলি যে আপনারা হিন্দু মুসলিম খবরদার ঝগড়া মারামারি করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন পৃথিবীতে চলতে গেলে। কেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই কিন্তু আমরা সবাই আদমের সন্তান, ঠিক না ঠিক? আপনারা কি জানেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ। কটা কটা কটা? চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, এখানে অনেক মানুষ বসে আছেন যার নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানে না, ঠিক না ঠিক? বয়স হয়ে গেল, ও নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানে। আফসোস। এ বি, এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিক, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ 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 বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে হবে না। আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে লেখা আছে, শুনে নিন আল্লাহ কোথায় আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের 15 নম্বর আয়াত। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না, আপনি ডাকুন আল্লাহকে, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আদম নবী 350 বছর আল্লাহকে ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছে আল্লাহ। নুহু নবী 950 বছর ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। আইয়ুব নবী 18 থেকে 20 বছর রোগের ভিতর থেকে আল্লাহকে ডেকেছেন, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। শুধু তাই নয়, ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মুসা নবী সামনে নদী পেছনে শত্রু, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা নবী 12 জন লোককে নিয়ে ঘরের ভিতরে বসেছিল, ওনাকে যেদিন মানে খুন করা হবে পরিকল্পনা হয়েছিল, ঘরটা চারিধারে ঘিরে ফেলেছে, ওনার সঙ্গে ছিল 12 জন ব্যক্তি, মনে রাখবেন 12 জন ব্যক্তি। উনি আল্লাহকে চাইন, আল্লাহকে রেখেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছিলেন, আবু বাক্কারকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, একটা গুহায় লুকিয়ে আছেন। এমতো অবস্থায় আবু বাক্কার বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওদের পায়ের দিকে তাকায় আমাদের দেখতে পাবে। তখন আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে পেয়েছেন। হযরত উমর আল্লাহকে ডেকেছেন, পেয়েছেন। উসমান গনি, আলী, ইবনে মাসুদ সকলে আল্লাহকে ডেকেছেন, পেয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি 100% পারফেক্ট ঈমান নিয়ে আল্লাহকে ডেকেছে। আপনি পাবেন না কেন? হ্যাঁ, কে বলেছে আপনি পাবেন না? আপনি ডেকেছেন, ডাকার মতো ডাকেননি। মনে রাখবেন, তিনটে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। কটা কটা? তিনটে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। তিনটে জিনিস কি? ভালো করে শুনে নিন যতদিন বাঁচবেন। তিনটে জিনিস এক হতে হবে তবে ইবাদত কবুল হবে। কথা, কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, তিনটে এক জায়গায় আসতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি নামাজ পড়ছেন, নিয়ত বেঁধেছেন, কাজ করছেন, কাজ করছেন, নিয়ত বেঁধেছেন, রুকু করছেন, কাজ করছেন। কথা কি বলছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কথা। তাহলে কথা কাজ দুটো হলো। অন্তরটা পড়ে আছে শাসনে, ওই ব্যবসাখানায়, দোকানদারে, অন্তর পড়ে আছে বাজারে। আপনার বডিটা মসজিদে পড়ে আছে, বডিটা মসজিদে আছে, চিন্তা নেই, বডিটা